লাল্লা সবাই লা ইলাহা সবাই কোন পথে যাব মদিনা মোরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা লা প্রেমে লা ইলাহা নমরত আগুন জ্বালাইলো বাবা ইব্রাহিমকে ফলাইলো একটি পশম পোরার আগে একটি পশম পোরার আগে জিবরাইলকে পাঠাইলো লা ইলাহা লা পড়ো লা ইলাহা লা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মুহাব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ আরেকটু মুহাব্বত নিয়ে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম রব্বে করিমের আলিশান দরবারের মধ্যে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই পবিত্র মাহে রজবের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন তার শুকরিয়া দেন আওয়াজ বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে ওই নবীজির কদম মোবারকের মধ্যে অসংখ্য অগণিত দুরূদ পাকের নজরানা আদা করছি যে রাসূলে আরবি সরকারে মদিনা হুজুর কলব সিনা নূর মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী কামলে ওয়ালা আপনাকে আমাকে না চাইতে উম্মত হিসেবে কবুল করেছেন তার শুকরিয়া তার আওয়াজ বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকের আলোচনার বিষয় হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদযাপন এবং আমল বলেন না সুবহানাল্লাহ একটা সহজ উদাহরণ যদি দেই আপনারা মেরাজের গুরুত্ব বুঝতে পারবেন মনে করেন আপনার বাবা প্রধানমন্ত্রী হয়েছে আপনি যখন রাস্তা দিয়ে বাইর হবেন সবাই কথা বলবে ঠিক না যে হ্যাঁ বাবা সুবহানাল্লাহ বলবেন না আপনার বাবা মনে করেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে গিয়ে সাক্ষাৎ করলো বৈঠক করলো আপনি সংগ্রাসের রাস্তা দিয়ে হাঁটলে মানুষ কি বলবে ওরে বাবা তার বাবা তো আমেরিকা গেছে এবং প্রধানমন্ত্রীর সাথে কি করলো সাক্ষাৎ করতে আপনার দাম কমবে না বাড়বে আওয়াজ কম হচ্ছে কমবে না বাড়বে এটা দুনিয়ার হালত দুনিয়ার হালত আর আমার নবীর দিকে যদি তাকান প্রত্যেকটা নবী মেরাজ হয়েছে প্রত্যেকটা আম্বিয়ার মেরাজ হয়েছে কিন্তু উল্লেখযোগ্যভাবে কোন আম্বিয়ার মেরাজের কথা তার উম্মতগণ বলার সুযোগ একমাত্র উম্মতে মুহাম্মদী আমার নবী মেরাজ করেছে আল্লাহ কোরআনে বলেছে হাসরের ময়দানের মধ্যে আপনি আমি তো উম্মতে মুহাম্মদী ঠিক না আপনি আমি যখন হাঁটবো মানুষ বলবে আখিরি নবীর উম্মত উম্মতে মুহাম্মদী সুবহানাল্লাহ আমার নবী কেমন শানওয়ালা কেমন ইজ্জতওয়ালা নূরওয়ালা আমার নবী স্বয়ং আমার আল্লাহর সাথে মোলাকাত করেছেন সুবহানাল্লাহ নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ চাইলে নিতে পারে কি পারে এখন দেখবেন
পবিত্র মেরাজ আসলে আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে একটা গুজব, একটা কথা প্রচার করে দেয় মেরাজের মধ্যে এগুলা কোনো কিছু না, বেদাত দরকার নাই। বলে কি বলে না, জোর বলেন না, বলে কি বলে না। এই মসজিদের মধ্যে যারা দাড়ি পাকা আছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনার শৈশব থেকে শুরু করে এ পর্যন্ত মেরাজ আসুক, বরাত আসুক, কদর আসুক, এই রাতগুলোর মধ্যে আপনি দেখেছেন আপনার মা সারা রাত ইবাদত করে? মিথ্যা বললাম মনে হয়, আওয়াজ বলে না, ঠিক না বেঠিক? আপনি দেখেছেন আপনার বাবা সারা রাত মসজিদের মধ্যে এসে কি করে? ইবাদত করে, করে। আচ্ছা বলেন, বান্দা ইবাদত করবে, এটা কি ভালো নাকি খারাপ? একটা মানুষ মনে করেন নামাজ পড়তে পারে না, নামাজ থেকে গাফেল, ইবাদত বন্দেগী থেকে গাফেল, পড়তে পারে না কেন? দুনিয়া নিয়ে ব্যস্ত। মনে করেন সবে মেরাজের মধ্যে এখানে প্রোগ্রাম হয় কি হয় না? মনে করেন একটা ব্যক্তি সে 5 বছর নামাজ পড়ে না, এখন মেরাজের রাত আসার কারণে তার ঘর থেকে তারা চাপ দেওয়া হয়েছে। তার স্ত্রী বলল, নামাজ তো একদিনও পড়ো না, আজকে তো মেরাজের রজনী, পবিত্র রজনী, আজকে যাও না মসজিদের মধ্যে গোসল করে পবিত্র জামা পরে খুশবুলা নিয়ে তাসবিহটা হাতে নিয়ে মসজিদে চলে যাও, অতীতের মধ্যে যদি কোনো গুনাহ করে থাকো আজকে মাপ চাও, আমার আল্লাহ তো রহমান, চাইলে ক্ষমা করতে। ওই ব্যক্তি আসলো, আসার পরে নামাজ ইবাদত বন্দেগী করলো, সেজদা কাকে দিল? সেজদা কাকে দিল? রুকু কাকে দিল? তাসবিহ করলো কার? জিকির করলো কার? এখানে তো নাজায়েজ বলার কোনো সুযোগ। মনে করেন একটা ব্যক্তি আসার পরে মেরাজের রজনীতে নামাজ পড়ার পরে তার ভিতরে হেদায়েত চলে আসলো, ওই দিন রাত থেকে তওবা করলো, আল্লাহ আগে নামাজ জাবাত দিয়েছি, এখন আর বাদ দিব না, কেন? এখন থেকে নামাজ পড়বো। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসলে জিন নরম হয় কি হয় না? জোর বলেন না, হয় কি হয় না? তার জীবন পরিবর্তন। এখন মনে করেন তে রাস্তা দিয়ে মসজিদে আসতে, হুট করে একজন বলে কই যান? বলে মসজিদে যাই। কেন? বলে আজকে মেরাজের রজনী, আজকে রাত্রে ইবাদত করব। আর তো কেউ যদি বলে তুমি সারা বছর নামাজ পড়ো না, এখন মেরাজের রজনীতে নামাজ পড়তে যাও, রমিয়া ফাইজদেমির আর কোনো জায়গা পাই, তার মন ভাঙবে কি ভাঙবে না? বলে মেরাজের রজনীর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, যাওয়ার দরকার নাই, ইবাদত করার দরকার নাই, কিসের মেরাজের রজনী? যাও নিয়ে বাড়ি চলে যাও, এখন নামাজ পড়ে। এরকম কথা হয় কি হয় না? আওয়াজ মনে হয় হয় না? হয় কি হয় না? এই যে একটা মানুষের মন মানসিকতা, আমি নামাজ পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, রাস্তার মধ্যে তার মন কি করলেন? ভেঙে দিলেন। এটা দায়ভারটা কে নেবে? এটা দায়ভার কে নিবে? আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতেছেন। সবচাইতে বড় কথা হলো মেরাজের রজনী তাদের জন্য যারা নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মনে করেন আমাদের কি জানেন ভাই, কাশেম ভাই আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করলো, ওনার সন্তান খুশি, পাশের বাড়ির সন্তান, তারা জিজ্ঞাসা করা হলো কিরে কাশেম ভাইয়ের ছেলে তো খুশি কেন? কাশেম ভাই আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেল, তোমার মুখ বাঁকা কেন? বলে আমার বাবা নিয়ে এটা। ঠিক না ঠিক? বলে আমার কি বাবা না? যার বাবা সে খুশি হবে। তো বুঝতে হবে নবীর মেরাজে যারা বলে রজনী পবিত্র নয়, এটা কোনো আকর্ষণীয় গুরুত্বপূর্ণ রাত নয়, বুঝে নিতে হবে উম্মতে মুহাম্মদীয়, উম্মতে মুহাম্মদীয়। কারণ উম্মতে মুহাম্মদে আমরা খুশি। কোন পয়গম্বর এই সাক্ষাৎ লাভ করে নাই, আমার মাওলার দিদার নসিব করেছে একমাত্র আমার প্যারা রাসূল। বলেন না সুবহানাল্লাহ। গর্বের বিষয় না? গর্বের বিষয় না? এই রাতের মধ্যে আমরা আমল করি কি করি না? অনেকে দেখবেন বলবে আমার একটা অভ্যাস আছে ভাই, আমি শুরু থেকে আলোচনা করি, মাঝখান দিয়ে কোনো আলোচনা আমি করি না, ঠিক না? তো মেরাজের আলোচনা ইনশাআল্লাহ হবে। আমার নবী কোথায় থেকে কোথায় গিয়েছেন, কেন গিয়েছেন, কতটুকু গিয়েছেন, কিভাবে আসলেন, সম্পূর্ণ আলোচনা হবে। যেহেতু এই সপ্তাহের মধ্যে মেরাজ হয়ে যাবে,
চলে আসবে আর শুক্রবার পাওয়া যাবে না। এজন্য আমি 27 তারিখের কিছু আমল বলবো, বলার পরে যদি সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ মেরাজের আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। মেরাজকে অস্বীকার করলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মেরাজকে অস্বীকার করলে আল্লাহর কালামুল্লাহ শরীফকে অস্বীকার করা হবে, আমার নবীর শানে গুস্তাখি করা হবে। মেরাজ আছে না নাই? আছে না নাই? এটা কিভাবে? স্বপ্ন যুগে নাকি সশরীরে? জোরে বলে। দেখবেন অনেকে বলে হ্যাঁ মেরাজ হয়েছে, তবে সশরীরে না। বাবা কোরআনে পাক খুলে দেখেন, মেরাজ স্বপ্ন যুগে নয়, আমার নবী সশরীরে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আয়াতের কালিমা শুরু করেছিলাম যে আয়াত দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ। আমার আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা দানা। হ্যাঁ বলবো, আমি আলোচনা আসবো, আমি আগে আমলের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সুম্মা দানা, কাছে আসলেন, ফাতাদাল্লাহ। এই আয়াতকে তাফসীর করেছেন ছোটখাটো কোনো ব্যক্তি না, ইমাম বুখারী। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী কে আপনারা আমার মত নেই, কোন মসজিদের ইমাম সাহেব নাকি কোন বক্তা? ইমাম বুখারী তিনি তাফসীর করছেন। তিনি কি বলছেন দেখেন। তিনি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1120 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক রয়েছে। মূল কিতাব বাংলা না, কোন কিতাব? মূল কিতাবের 1120 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক রয়েছে। দেখেন তিনি কি বলছেন। তিনি সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ যে বললেন যে কাছে আসলেন, কে কাছে আসলেন তিনি তাফসীর করছেন। তিনি বলছেন হাত্তা দানা, কাছে এসেছেন। কে এসেছেন? আল জাব্বারু রব্বুল ইজ্জত। তিনি বলছেন কাছে এসেছেন রব্বুল ইজ্জত। সুবহানাল্লাহ। কে এসেছেন? আল্লাহ তাআলা এসেছেন। কে? আল্লাহ তাআলা। তারপরে তিনি বলছেন কত কাছে আসলেন। যুগে কি কাছে আসা যায়? তো আল্লাহ তো কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ। ইমাম বুখারী বলছেন কাছে এসেছেন, কত কাছে? তিনি বলছেন খানা মিনহু কাবা কাউসাইন, তীর এবং ধনুক যত কাছে, এর চেয়ে আও আদনা, আরো কাছে। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে কাছে আসলে তাই তো আল্লাহ তো বলছেন এত কাছে এসেছেন, যে কাছে তীর এবং ধনুক যত কাছে, এর থেকে আরো কাছে কে? আল্লাহ এবং তার হাবিব। বলেন না সুবহানাল্লাহ। কাছে আসার পরে আমার আল্লাহ তাআলা আবার আয়াতের মধ্যে বলছেন যে কাছে যে আসলো, এখন হাবিব কি দেখলেন, আমি হাবিবকে কি দেখলাম? কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন মাজা ওয়াল বাসর ওয়া মা তাগা। আমার বন্ধু আমাকে এমন ভাবে দেখেছেন, বন্ধুর চোখ ফেরানো তো দূরের কথা, চোখের পলকও পড়ে নাই। সুবহানাল্লাহ। বলে আমার হাবিবুল্লাহ আমি আল্লাহকে এমন ভাবে দেখেছেন, চোখে দৃষ্টি অন্যদিকে যাওয়া তো দূরের কথা, চোখের পলকও কার কথা? আমার না কোরআনের? জোরে বলেন না আমার না কোরআনের? তো আমার আল্লাহ তাআলা তিনার হাবিবুল্লাহ নবীকে মেরাজ পাকের মধ্যে যে রজনীর মধ্যে নিয়ে গিয়েছেন, ওই রজনী দামি না কম দামি? জোরে বলেন না দামি না কম দামি? বর্তমান সমাজের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেয়, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মেরাজের রজনী আসলে মায়ে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মুরব্বি নামাজ পড়ে। আসে না নাই? দেখবেন মা অনেক সময় বলে যে সারা রাত পড়তে না পারলেও 12 রাকাত হলেও পড়িও। তো দেখবেন সমাজের মধ্যে একটা কথা চলে আসে যে 12 রাকাত নামাজের কথা বলে। কি বলে? মনে হয় আপনাদের কাছে খবর পায় না, বলে না যে 12 রাকাত নামাজ কই পাইছো? মেরাজের কোনো নামাজ নাই। সে ভাই হাদিসে পাকের মধ্যে আছে। কোন জায়গার মধ্যে? হাদিসে পাকের মধ্যে আছে। ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 3530 নাম্বার হাদিস। তারপরে ইমাম বাইহাকির আরেকটা কিতাব আছে ফাদাইলুল আওকাত। এই কিতাবের প্রথম খণ্ড 95 নাম্বার পৃষ্ঠার মধ্যে নোট করেছেন
আল্লামা ইবনে আসাকির ফজলে রজব একটা কিতাব লিখেছেন 70টা ভলিউম। কয় ভলিউম? 70 ভলিউম। 70টা ভলিউম ফজলে রজব কিতাব লিখেছেন। 210 নম্বর হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি দুররে মানসুর চতুর্থ খণ্ড 184 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন। কি নোট করেছেন দেখেন। ইমাম এই হাদিস কি ইমাম বাইহাকি তিনি বলছেন হাযাল হাদিসু হাসানুল ইসনাদ, তিনি বলছেন এই হাদিসটা সনদের দিক দিয়ে হাসান। সুবহানাল্লাহ। হাসান আমলের জন্য জয়ীফ হাদিসও যথেষ্ট, আর এটা তো হাসান হাদিস। দেখবেন আপনাদের কাছে বলবে হাদিস জাল, জয়ীফ হাদিস। ইলম কালাম না থাকলে মূর্খ হলে বলে জয়ীফ হাদিস মানা যাবে না, জাল হাদিস। আসলে হাদিস তিনটে স্তর আছে। হাদিসের কয়টা স্তর আছে? একটা সহিহ, বলেন একটা সহিহ, একটা হাসান, একটা দয়ীফ। তিনটা হাদিস। একেবারে উপরের যে মাকাম সহিহ হাদিস, তারপরে হাসান হাদিস, তারপরে কি দয়ীফ। আপনি কোনটাকে অস্বীকার করার সুযোগ আছে? জাল বলার সুযোগ আছে? ইমাম বাইহাকি বলছেন এই যে হাদিসটা, যে হাদিসটা এখন ইরশাদ করব, ওই হাদিসটা ইমাম বাইহাকি বলছেন সনদের দিক থেকে হাসান হাদিস। সুবহানাল্লাহ। আরো সহজ করে দেই, কোনো কিছু হারাম এবং অকাট্য ফতোয়া নিষেধের ফতোয়ার জন্য, কোনো কিছু হারাম করার জন্য আপনাকে সহিহ হাদিস দিতে হবে। কি হাদিস? বুঝেন নাই মনে হয়? মনে করেন আমি বললাম, উদাহরণ দিচ্ছি, এই কাগজ এখানে রাখা যাবে। আপনি আমাকে প্রশ্ন করবেন যে হুজুর কাগজ এখানে রাখা যাবে না, সহিহ হাদিস দেন। এই ক্ষেত্রে দলিলের ক্ষেত্রে কি লাগবে? সহিহ হাদিস লাগবে। কিন্তু আমি বললাম যে আপনি প্রত্যেকদিন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনি বলবেন হুজুর কোথায় পাইছেন? আমি বললাম এই যে হাদিসের মধ্যে আছে। আপনি বললেন যে হুজুর হাদিসটা তো সনদের দিক থেকে হাসান অথবা দয়ীফ আপনি বলতে পারেন। তখন আমি বলবো আমলের জন্য হাসান হাদিস এবং দয়ীফ হাদিস যথেষ্ট। সুবহানাল্লাহ। আমল করার জন্য সহিহ হাদিসের দরকার, আমলের জন্য হাসান অথবা দয়ীফ হাদিস যথেষ্ট। তো ইমাম বাইহাকি এই হাদিসে পাককে তিনি বলছেন হাসান। কি বলছেন? হাসানুল ইসনাদ। সনদের দিক থেকে হাদিসটা কি হাসান। কি বলছেন আবার শুনেন। ওয়া আন সালমান আল ফারসি আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজবিন ইয়াওম ওয়া লাইলা, আমার নবী ইরশাদ করেছেন রজব মাসে এমন একটা দিন এবং রাত আছে, মান সামা যালিকাল ইয়াওমা, ওই দিনে যারা রোজা রাখবে, ওয়া কামা তিলকাল লাইলা, রাতের বেলা ইবাদত করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মাসের কথা বলা হয়েছে? জোরে বলেন না। আবার বলছি শুনেন, আমার নবী বলছেন ফি রাজবিন ইয়াওম ওয়া লাইলা, নবী বলেন রজব মাসে এমন একটা দিন এবং রাত আছে। কোন মাস? হাদিস নেন যারা বলে, যারা আপনাকে বলবে যে মেরাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে কোনো দলিল নাই, বলে দিবেন দলিল, শক্ত দলিল আমাদের কাছে আছে। আছে না নাই? আমার নবী বলছেন কি রজব মাসে এমন একটা রাত এবং দিন আছে, মান সামা যালিকাল ইয়াউমা, ওই দিনে যারা রোজা রাখবে, ওয়া ইয়াকামা তিলকাল লাইলা, রাতের বেলা ইবাদত করবে। আমরা করি কি করি না? দিনে রোজা রাখি কি রাখি না? তো দলিল ছাড়া নাকি দলিল দিয়ে। তারপর আমার নবী কি বলছেন? কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা, আমার আল্লাহ তাকে 100 বছর রাত দিন ইবাদত করলে যে সওয়াব পাবে, আল্লাহ তাকে সে সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন রজব মাসে এমন একটা রাত, একটা দিন আছে, যেই দিনে তুমি যখন রাত্রে জাগ্রত হয়ে সারা রাত ভর ইবাদত করবা, পরের দিন কি রাখবা? আওয়াজ দিয়েন ভাই। আজকে এখন রোজা আছেন নি? কোন রোজা বলতেছি পরের কথা, আজকে তো রোজা নাই কেউ। আওয়াজ দেন না। সারা রাত ইবাদত হবে, পরের দিন কি হবে? কে বলছেন? নবী বলছেন। তো তুমি রাতে ইবাদত করে পরের দিন রোজা রাখলে কি হবে? আমার নবী বলছেন কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা, আল্লাহ তাকে 100 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
100 বছর বাঁচার ইচ্ছা আছে কাছে? এখানে কেউ নাই। 100 বছর বাঁচার ইচ্ছা কার কার আছে? কেউ নাই। দুই একজনের আছে মাত্র, মাদ্রাসায় কয়েকটা বলাবেন আছে দেখতেছি। আপনাদের কি 100 বছর বাঁচার ইচ্ছা নাই? আমার মুরব্বি বলছে নাই। তো না থাকলে একটা প্রশ্ন করি, ফ্ল্যাট কিনেননি আপনারা? ফ্ল্যাট কিনেন না মনে হয়? কয় বছরের লেগে? হ্যাঁ, 100 বছরের জন্য। তো আপনি না বলতেছেন 100 বছর বাঁচার কোনো ইচ্ছা নাই, বাঁচার ইচ্ছা নাই, আবার ফ্ল্যাট কিনতে গেলে কয় বছরের জন্য? তো 100 বছর যদি নাও বাঁচেন, মনে করেন হায়াতের মধ্যে 20টা মেরাজ পাইলেন। কয়টা? 20টা। 20 100 গুণ করলে কত হয় ভাই? 20 100 গুণ করলে কত হয়? 2000 হয় না? উমারে 2000 বছর ইবাদত করলে যে সওয়াব পাবেন, 2000 বছর বাঁচনেওয়ালা আসেনি কেউ? আসেনি? তো আমরা তো 60 বছরও পাই না, ঠিক না? তো আল্লাহ বলছে আমার নবীর মাধ্যমে, রজব মাসে এমন একটা দিন আছে ইবাদত করলে, 100 বছর ইবাদত করলে যে সওয়াব পাইবা, এই সওয়াব কি করবা? এক রাত এক দিনে ইবাদত করলে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা তো একটার কথা কইছি। যারা মুরব্বি আছেন 50টা পাইছেন মেরাজ, সুবহানাল্লাহ বলবেন না? যারা মুরব্বি আছেন 60টা পেয়েছেন মেরাজ এবং ইবাদত করেছেন, তাদের জিন্দেগি সুবহানাল্লাহ বলেন। তো আজকে কারা এই যে গুনাহ, এই যে লটারি উম্মতে মুহাম্মদের জন্য কে দিয়েছেন? কেন দিয়েছেন জানেননি? উম্মতে মুহাম্মদের যখন হায়াত কম, আমার নবী আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কম, আমলও হবে কম, কেমনি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে আমি নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লে 50 সওয়াব দিয়ে দিবে। আওয়াজে পড়ে নাই? আরো জোরে সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত আমি আল্লাহকে এক কদম ডাকে, এক কদম অগ্রসর হলে আমি আল্লাহ 10 কদম অগ্রসর হয়ে যাবে। এমন কিছু কিছু বোনাস দিব আপনার উম্মতদেরকে, এক বোনাসে পুরো জিন্দেগীর গুনাহ মাফ। এর মধ্যে একটা বোনাস হলো মেরাজ নবী। সুবহানাল্লাহ। এই বোনাস থেকে মুসলমানের বড় শত্রুকে বলেন, মুসলমানের বড় শত্রু, মুমিনের বড় শত্রুকে আপনারা মনে হয় শত্রুর নাম জানেন না। বড় শত্রুকে তো যারা মেরাজুন নবীকে বলবে মেরাজ বলতে কিছু নাই, হয় নাই, মেরাজের রজনীর মধ্যে কোনো আমল নাই, কোনো রোজা নাই, কোনো তাসবিহ তাহলিল নাই, এক কথায় বুঝে নিতে হবে মানুষ নয়, কি হবে? আর জোরে কি হবে? আরে নবী কয় এক রাত ইবাদত করস না 100 বছরের সওয়াব দিব। তারপরে শুধু তাই না, আরো কি বলতেছে জানেন তো? রজব মাসের মধ্যে একদিন এক রাত নির্দিষ্ট করে নাই, কোন রাত নির্দিষ্ট শেষের অংশে করছে। দেখেন কোন দিন করব ইয়া রাসূলুল্লাহ? আপনি তো শুধু রজব মাসের কথা বলেন, কিন্তু এটা কবে করব, দিনটা কবে, রাতটা কবে সেটা বলেন। আমার নবী বলছে ওয়াহুয়া, সেদিনটা হলো সালাসুন বাকিনা মিন রজব, যখন রজব মাস শেষ হওয়ার আরো 3 দিন বাকি থাকে। সুবহানাল্লাহ। এবার বলেন কয় তারিখ? অঙ্ক ক্লিয়ার নেই? আমার নবী কি বলছে? সালাসুন বাকিনা মিন রজব, যখন রজব শেষ হওয়ার কয়দিন বাকি থাকবে? তার মানে 27 তারিখ মাসও ক্লিয়ার, কি ক্লিয়ার, দিনও ক্লিয়ার। ইবাদত করবেন নি? করবেন নাকি ইউটিউব হুজুরের বক্তব্য দেখে রাতে ঘুমাই থাকবেন? বুঝে নিতে হবে যারা উম্মতে মুহাম্মাদি কাজকে আল্লাহ থেকে দূরে রাখছে, নবী থেকে দূরে রাখছে, বুঝতে হবে এগুলো মুসলমান নয়, ইহুদির দালাল। ঠিক না বেঠে? দেখবেন আপনার কাছে যে রজনীর মধ্যে ইবাদত করলে দিলের মধ্যে একটা সুকুন আসে, শান্তি আসে, দেখবেন বলে যে কোনো ইবাদত নাই, কোন রকম ফরজ নামাজ পড়ে ঘুম যাও। আরে ফরজ নামাজ পড়ে আল্লাহর সুযোগ আছে না? ফরজ নামাজ এখানে কেউ আসেননি হাত তুলে বলতে পারবেন আমার ফরজ নামাজ 50 বছর পরে কবুল হয়ে গিয়েছে? আছে কেউ বলতে পারবে? আমাদের দরকার শুধু একটু ওসিলা,
কি দরকার? ওয়াসিলা। যে জায়গার মধ্যে আমার নবী বলছে ইবাদত তোমরা করো, পার করবে কে? সুবহানাল্লাহ বলেন না। তো ইবাদত থেকে কি আমরা দূরে থাকবো? কেউ যদি বলে শুনবো, হোক ইউটিউব হুজুর হোক, লম্বা দাড়িওয়ালা হোক, লম্বা জুব্বাওয়ালা হোক, আমরা কাউকে মানতে রাজি না। নবী যেদিকে আমরাও সেদিকে। এবার আসেন আমরা হাদিস থেকে পাইলাম, জালালউদ্দিন সুয়ুতির হাদিস তিনি নোট করেছেন। জালালউদ্দিন সুয়ুতি, ইমাম বাইহাকি তিনারা বলেছেন এই হাদিসটি হাসান। এখন মাস ক্লিয়ার হলো, রজব মাস। কোন মাস? রজব মাস। তারিখ পাইলাম কত? এখন ওই রাতে করবেন কি? ওই রাতে করবেন কি জানার দরকার আছে না? যারা বলে মেরাজের রাতে কোনো নামাজ নাই, কিন্তু আমরা ছোট থেকে শুনছি মা বলল সারা রাত না পড়তে পারলো 12 রাকাত পড়ো। ঠিক নেই? দেখবেন আপনার কাছে এসে বলবে 12 রাকাত কোনো নামাজ টামাজ দেখবেন কয়েকদিনের মধ্যে চলে আসবে। মুখস্থ করে রাখেন হাদিসটা। এটাও ইমাম বাইহাকি শুআবুল ঈমান 3521 নম্বর হাদিস, ফাদাইলুল আওকাদের 12 নম্বর হাদিস, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি দুররে মানসুরের 186 নম্বর হাদিস। হাদিসটা নেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন নবীজি ইরশাদ করেছেন, ফি রাজব লাইলাতুন, রজব মাসে এমন একটি রাত রয়েছে, ওয়ায়ুকতাবু লিল আমিলি ফিহা হাসানাতিন সানা, যে রাতে এক রাত ইবাদত করলে 100 বছরের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যালিকা সালাসুন বাকিনা মিন রাজব, এটা রজব মাস শেষ হওয়ার 3 দিন বাকি থাকা অবস্থা। আর জোরে সুবহানাল্লাহ। কি করবেন ওই রাতে? নবীজি আরো বলছেন, ফামান সাল্লা ফিহা, যারা ওই রাতে নামাজ পড়বে 12 রাকাত, 12 রাকাত। তাহলে আমরা বুঝি মা যেটা বলছে এটা মিথ্যা না, হেসা। ঠিক নেই? বাবা যেটা বলছে এটা মিথ্যা না, সত্য। আমার নবী বলছেন ফামান সাল্লা ফিহা, যারা ওই রাতে নামাজ পড়বে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত, 12 রাকাত। তারপরে বলছেন কি জানেননি? ওয়ায়াকরাউ ফি কুল্লি রাকাতি ফাতিহাতুল কিতাব, প্রতি রাকাতে তো সূরা ফাতিহা থাকবেই। ওয়া সূরাতিন মিনাল কুরআন, এবং কোরআনে পাকের যে কোন একটা সূরা মিলাইবে। ওয়া তাশাহাদু ফি কুল্লি রাকাতাইন, প্রতি রাকাতে তাশাহুদ পড়বে। ওয়া ইউসাল্লিমু, এবং 2 রাকাতের পর পর সালাম ফিরাবে। ফি আখিরি সুম্মা ইয়াকুল, আবার একসাথে তারা চাইলে 12 রাকাতও পড়তে পারে। 2 রাকাত করে 12 রাকাত করা যাবে, অথবা কেউ চাইলে কিভাবে একসাথেও 12 রাকাত। প্রথম রাকাতে দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতে বৈঠক থেকে আবার কি করতে হবে? ওই যে 4 রাকাত যেভাবে পড়েন এমনি কয় রাকাত হবে? 12 নম্বর রাকাতে গিয়ে সালাম ফিরাবেন। তারপরে আমার নবী কি রকম, আমার নবী কি বলছেন জানেন? আমার নবী বলছেন, ওয়া ইয়াকুলু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মিআতা মাররা। বললেন নামাজে সালাম ফেরানোর পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মিআতা মাররা 100 বার পড়বে। ছোট থেকে শুনছেন কি শুনেন নাই? কি বলেন? আমি শুনছি, আপনারা তো শোনার কথাই। আমার থেকে বয়স অনেকে এখানে সবাই বড়, ঠিক না? তো আমি ছোটবেলায় আমার বাবাকে দেখতাম নামাজ পড়ার পরে মুরব্বিদেরকে দেখতাম 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার। দেখবেন এগুলো এখন করলে কি করবো জানেন না আপনারা? যে মেরাজের মধ্যে এগুলো কোত্থেকে পাইছে? আছে দেখে তোমরা করি। তো নবী কি বলছেন দেখেন, মিআতা মাররা 100 বার পড়বে। তারপরে আমার নবী বলছেন ওয়ায়াস্তাগফিরুল্লাহ মিআতা মাররা, 100 বার ইস্তিগফার। তারপরে আমার নবী বলছেন ওয়ায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতা মাররা, 100 বার দুরূদ শরীফ। ওয়ায়াতু ওয়া লিনাফসিহি মাশাআল্লাহ। এগুলো করার পরে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া
আছে না নাই? তোরা বলে না আছে না নাই? তারপরে আমার নবী বলছেন দোয়া কি করবা? মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের বিষয়ে দোয়া করবে। ওয়ায়ুসবিহুস সামিয়া, রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখে। এই দোয়া যখন করবে ফা ইন্নাল্লাহা ওয়ায়াস্তাজিবু দুআআহু কুল্লা, যে সে যত দোয়া করবে ওই রাতে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে মেরাজের রাতে কিছু নাই, বলবেন হাদিসে আছে। না বলতে পারলে আমার নাম্বার আছে, আছে না? আমি মসজিদে আসি না, সুন্দর করে বুঝিয়ে নিয়ে আসবেন, আমি বলি ঠিক না? তো আমার নবী থেকে পাইলাম কি? মেরাজের রজনীতে নামাজ আসেনি 12 রাকাত, তাসবিহ তাহলিল আসেনি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ, মিআতা মাররা, কয়বার? 100 বার। ইস্তিগফার, জোরে বলেন, ইস্তিগফার, দুরূদ শরীফ। তারপরে কি করতে হবে? দোয়া করতে হবে। কিসের ব্যাপারে? আমার নবী বলে দিলেন দুনিয়ার জন্য দোয়া করো, আখিরাতের জন্য দোয়া করো। এখন সবাই দুনিয়ার চিন্তা ছেড়ে দিল, আবার হবে। কারণ কি জানেন? পরিবার আছে না নাই? পরিবারের জন্য আপনি যখন রিজিকের উদ্দেশ্যে বাইর হন, আমার আল্লাহ বলছেন যুদ্ধের ময়দানে তুমি জিহাদ করতে গেলে যে সওয়াব পাবে, পরিবারের জন্য যখন তুমি রিজিকের তালাশে বাইর হইবে, আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। আরে দুনিয়ার চিন্তাও ফিকিরও করতে হবে। তো এই জন্য আমার নবী শিখিয়ে দিয়েছেন উম্মত। আরে দেখেন আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন, উম্মতকে শিখাই দেয় দুনিয়ার জন্য দোয়া করো, আখিরাতের জন্য দোয়া করো। আর আমরা শুধু বলি দোয়ার দরকার নাই, দোয়ার দরকার নাই, করিও না। উদ্দেশ্য ভালো নয়। উদ্দেশ্য হলো উম্মতকে কিভাবে জাহান্নামে পাঠাবে। ওই যে শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার বান্দা যত বড় ফরজগার হোক, মুমিন হোক, আমি তারে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আর আল্লাহ কি বলছে? এই প্লিজ শুনে রাখো, আমার এমন কিছু মুমিন বান্দা থাকবে, তুমি যত রকম ধোঁকায় দাও, জাহান্নামে নেওয়ার সুযোগ যাবে কোন দিকে? কোন দিকে? জান্নাতের দিকে। আমরা জান্নাত তো চাই না, নবী চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কাছে যদি একটা অপশন দেয়, জান্নাত না নবী? জান্নাত না নবী? কারণ নবী যদি জান্নাতে না থাকে, ওই জান্নাতেরও স্বাদ আছে। নবী বলল আমি জান্নাতে যাব না, তোমরাই যাও, তো জান্নাতেরও স্বাদ। সেজন্য আমরা যারা আশিক রাসূল, এটা আশিকের কথা, যদি এখানে আমার বলা ঠিক না, তারপর আপনারা কাছের মানুষদেরকে বলে ফেললাম। আমাদের উদ্দেশ্য কি বলেন না? উদ্দেশ্য কি? হাসরের ময়দান। হায় হায় হায়, হাসরের ময়দান যখন কায়েম হবে, গুনাহগার উম্মত পেরেশান থাকবে। আমার নবী বাবরি চুল, জুলফ মুবারক নাড়তে নাড়তে যখন হাসরের ময়দানে দুলহার মতো, নতুন জামাইয়ের মতো প্রবেশ করবে, সকল উম্মতে মুহাম্মদী তাকিয়ে থাকবে এবং বলবে, ও দেখো মেরা নবী হে। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত বলার সুযোগ আছে নি? আর মুসা নবীও তখন বলবে, আমার কাছে কিছু নাই, যা আছে কার কাছে? রাহমাতুল লিল আলামিন। তো আপনি আমি দামি না কম দামি ভাই? তো নবী পেয়েছি দামি, আমরাও হলাম দামি। লটারিও দিল, বোনাসও দিল, তো আমরা গাফেল কেন? দূরে কেন? রজনী কেন? পবিত্র রজনী আমাদের কেন দোকানের মধ্যে নষ্ট হয়? কেন? আপনার আমার তো এটার জন্য দুনিয়াতে আসা নয়। দুনিয়ার ফিকিরও করতে হবে, আখিরাতের ফিকিরও করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা লম্বা করব না। এক কথায় এত আলোচনার মূল কথা যেটা, মেরাজের রজনীতে নামাজ কিভাবে পড়বেন বুঝতে পারছেন? কিভাবে পড়বেন? প্রথমবার সূরা ফাতিহা, তারপরে যে কোনো একটা সূরা মিলাবেন। কেউ চাইলে 2 রাকাত সালাম ফেরাতে পারবে, কেউ চাইলে আবার নাও ফিরাইয়ে 12 রাকাত একবারে এক নিয়তে পড়তে পারবেন। পড়ার পর সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার তাসবিহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তারপরে কি করবেন? চলতেই থাকবে, সারা রাত করতে থাকবে ইবাদত, চলতেই থাকবে সারা রাত ইবাদত করার পরে দিনের বেলা কি হবে? আওয়াজ দেখুন না, সামনে রমজান আসতে ঠিক আসে নাই? তো রমজানের আগে এটা কি জানেন নি? এটা কি বলে? খেলা শুরু হওয়ার আগে যে একটা বল দেখায়,
হ্যাঁ এই যে রিহার্সাল মাশাআল্লাহ ওইটা চলতেছে এখন। রজব মাসে রোজা রাখবেন, শাবানে রাখতে হবে, এগুলার মাধ্যমে রমজানে যেহেতু কষ্ট না হয়, আল্লাহর নবী বলতেছে, আমার রাহমাতুল লিল আলামিন বলতেছে যে তোমরা রোজাগুলো রাখো। হঠাৎ করে রমজানের রোজা রমজান ঠিক না, হঠাৎ করে রাখলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য এখন থেকে কি করে প্র্যাকটিস করো, এখন থেকে করতে থাকো, প্র্যাকটিস করতে 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 কি রমজান চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ মেরাজের রজনী হেলায় হেলায় কাটাবো। কাটাবেন মেরাজ এখানে হয়, যেহেতু আমি আর পাই নাই এবছর প্রথম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা অন্তত পক্ষে 2 ঘন্টা সময় নিয়ে আসেন, পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে আমার নবী কোথা গেলেন, কোথায় গেলেন, কিভাবে গেলেন, কোথায় আসলেন, সকল আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন থেকে এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। বলেন না জানার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে জানার দরকার আছে। হাসরের ময়দানে মনে করেন একটা কথার কথা আর কি, হাসরের ময়দানে মুসা নবীর একটা উম্মত মনে করেন আমরা কাশেম ভাইয়ের দিকে এলো, কাশেম ভাই আপনি তো উম্মতে মুহাম্মদ বলে, হ্যাঁ আচ্ছা নবী যে মেরাজে গেছে ঘটনা কি না করতে পারলে বলবে কি বলবে না? ওনা আমারে জিগাইলো আপনার বাপের নাম কি, বললাম উম্মত, কি করে জানি না, কি সন্তান হইলেন আমার বাপে, কি করে বলার যুক্তির কথা না এটা। তো আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় নবীর উম্মতে করে আপনার নবী যে এত শানওয়ালা মেরাজে কেমনে গেলেন আমরা তো জানি না, আমরা তো নবীর যুগ পাই নাই, আপনারা তো পেয়েছেন, একটু বলেন না নবী কেন মেরাজে গেল, জানার দরকার আছে না নাই? তো জানলে না বলবেন, না জানলে বলতে পারবে, বলতে পারবে, তো জানার দরকার আছে না? জানতে হলে আসতে হবে, আসবেন তো ইনশাআল্লাহ। কতক্ষণ সময় নিয়ে আলোচনার জন্য? কম পক্ষে কতক্ষণ? ওযু ইস্তেনজা করে, ওযু ইস্তেনজা করে একেবারে সুন্দর করে দামি যে জামাটা, যে দামি জামাটা আপনি শোকেসের মধ্যে রেখে দেন, কোথাও দাওয়াতে গেলে পরেন ওই জামাটা পরবেন। ঘরের মধ্যে সবচেয়ে দামি যে সুগন্ধি সেটা লাগাবেন, সুরমা লাগাবেন, তাসবিহ নেবেন, জায়নামাজ নেবেন, নেওয়ার পরে জিকির করতে 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 ছোট ভাই থাকলে, ছোট সন্তান থাকলে নিয়ে মসজিদে চলে আসবেন সারা রাতের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? কেন? আপনার জন্য নাকি নবীর জন্য? না নবীর জন্য না, এটা আপনার জন্য। আপনি আমাদের বললে কি নবীর ভাই, কি বলেন? ইবাদত যদি আপনি করেন ফায়দা কার? তো আপনার জন্য আপনি আসতে হবে না? এটা তো একটা লটারি, বোনাস। কি বোনাসের রজনী, কি যে আল্লাহ দিবে কল্পনাও করতে পারবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন দোয়া করলেই নাকি কবুল, যা দরকার। অনেকে আছে না পাঁচতলা বিল্ডিং এর শখ আসেনিও, আওয়াজ মনে হয় অনেকের আছে, অনেকের ঋণ আছে না, হ্যাঁ অনেকের অসুস্থ আছে না, বিমার আছে না। তো আপনি ডাক্তারের কাছে যাইয়া 3 দিন বসে থেকে সিরিয়াল দিয়ে রোগ দেখাইতে পারেন। ডাক্তার যিনি, রোগেরও শেফা দানকারী যিনি আল্লাহ, ওই আল্লাহর কাছে কি এক রজনী দেওয়া যাবে না? ইনশাআল্লাহ বলি। থাকবেন তো নাকি আবেগে ইনশাআল্লাহ করে বাড়ি চলে যাবেন? বাঙালি তো অনেক চালাক, ঠিক নেই? এক বাঙালি একটা কথা বলে শেষ করে দেই। এক বাঙালি আপনার মারা যাওয়ার আগে তার সাথীদেরকে ওসিয়ত করলো, আমি মারা গেলে আমার যে কাফনের কাপড়টা পুরাতন দিও। বাঙালি কেমন দুষ্ট দেখেন, বলে কাফনের কাপড়টা পুরাতন দিও। কেন? বলে দিও আর পরে দেখা যাবে। তো ইন্তেকাল করার পরে কাফনের কাপড় কি দিতে? পুরাতন কাফনের কাপড় দিতে। কাফনের কাপড়টা পুরাতন দেওয়ার পরে কবরের মধ্যে কে আছে? হ্যাঁ আসেনি মুনকার নাকি আওয়াজ দেওয়ার জন্য। তো আসার পরে তে কইতেছে তোমরা ভুল কবরে আসছো, আমি তো পুরাতন কবরে। বলে ভুল জায়গায় আসছো, কাফনের কাপড় দেখো না পুরাতন, আগের লোক, অন্য জায়গায় যাও। মুনকার নাকি বাঙালি এরকম দুষ্ট। তা আবেগে কোনো কথা বলা যাবে? কথা বলতে হবে জজ্বা থেকে, দিল থেকে। কথাটা এরকম ভাবে বলতে হবে আল্লাহ এবং রাসূল যেন সাক্ষী হয়ে যায়। আসবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা দেই।
অনেকে হাত নামায় রাখছে, মানিতে আইতো না। আসবেন ইনশাআল্লাহ, জানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা জানবো, এটা আমাদের জন্য একটা নেয়ামত। আমাদের জন্য কি নেয়ামত? ইনশাআল্লাহ আমল হবে, তাকরীর হবে, জ্ঞান অর্জন হবে, তাসবিহ হবে, জিকির হবে, দোয়া হবে ইনশাআল্লাহ বলি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে একটা দাওয়াত এসেছে।